সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও পালাও আকাশ পানি, সেথায় লাগিয়ে সিঁড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ। ও আল্লাহ পাকের প্রিয় হাবিব, মদিনার বুলবুল। আল্লাহ তাআলা নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উলামায়ে কেরাম, কারবালা নবী কামলিওয়ালার আহলে বায়েত এবং শুহাদায়ে কারবালা। শুহাদায়ে কারবালা এটা বড় আজীব এবং আজিম এক শান। এটা বুঝতে হলে প্রথমে আমাদেরকে মুমিন হওয়া লাগবে। বলেন কি? এটা সবাই বলি, মুমিন হওয়া লাগবে, নইলে নবীর আহলে বায়েতের শান বোঝা যায় না। এটা আমার কথা না, মাতা মুমিনান, যারা নবীর আহলে বায়েতকে ভালোবাসবে তাদেরকে আগে কি হতে হবে? মুমিন। শুধু মুসলমান হলে নবীর আহলে বায়েতের মর্যাদা শান বোঝা সম্ভব না, যাবে না, বুঝতে পারবেন না। আমরা অনেক সময় অনেক কথা বলি যে সে করে না তাতে আমার সমস্যা কি। না,
আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদে, কোরআনুল কারীমে, কোরআনুল হাকিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কি বলছে? যারা ঈমানদার তাদেরকে, আল্লাহ সবাইকে বলেন না। ইয়া আইয়ুহান নাস, সকল মানুষদেরকে বলেন না। শব্দটা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল। সাল্লু আলাইহি, তোমরাও পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দুরূদ এবং সম্মানের সাথে সালাম দাও। সুবহানাল্লাহ বলে। কিসের সাথে? সম্মান, আদব, মোহাব্বত। তো নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে হলে আগে কি হতে হবে? মাশাআল্লাহ, সহজ, বোঝা সহজ। যদি বুঝতে চান, একজন ব্যক্তি ঘুমানো, আপনি তাকে ডাক দিলে লাফ দিয়ে উঠে পড়বে। আর একজন ঘুমের ভান ধরা, কথা কয় না, তাকে যদি ডাকেন দরজার বাইরে দাঁড়ায়, বাবা উঠ, মোড়াইব, কথা কয় না। এটা কি ঘুমানো না জাগ্রত? বাবা, জাগ্রত ব্যক্তিকে জাগানো যায় না, ঘুমান্ত ব্যক্তিকে জাগ্রত করা যায়। মুমিনকে, মুসলমানকে মুমিন বানানো যায়, কিন্তু মুনাফিককে কখনো মুমিন বানানো যায় না, সম্ভব না, কঠিন কালো সম্ভব না। মুনাফিক এটা ভয়ঙ্কর, কাফেরের চাইতেও খারাপ। বলেন, কাফেরের চেয়েও খারাপ, জঘন্য। আমি আপনাদেরকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করে বোঝাতে চাচ্ছি, যে রহমাতাল লিল আলামিন নবীর আহলে বাইতকে বুঝতে হলে আগে কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে, ঈমানদার হওয়া লাগবে। নাহলে আপনি আহলে বাইত বুঝবেন না, কঠিন কালো বুঝবেন না। রাসূল আরবি বলেছেন মাম মাতা, মাম মাতা, আরবি ভাষায় বলছে মাম মাতা মুমিনান, যে আমার নবীর আহলে বাইত, নবী বলতেছেন যে আমার আহলে বাইতকে মোহাব্বত করে, মাম মাতা মুমিনান, ওই ব্যক্তির মৃত্যু হবে আল্লাহ ঈমানের উপরে, ওকে আল্লাহ মৃত্যুর সময় মুমিন বানায় মৃত্যুবরণ করাবে। শব্দটা আবার বুঝেন, মাম মাতা মুমিনান আলে মুহাম্মদ, নবীর আহলে বাইতের মোহাব্বত, এটা এমন আজমত, ওই ব্যক্তি যদি মুমিন নাও হয়, মৃত্যুর সময় আল্লাহ তাকে মুমিন বানায়া নবীর দিদার দিয়া কালিমা পড়ায়া তারপরে মৃত্যুবরণ করাবে। নবীর আহলে বাইতের মর্যাদা কত, ফজিলত কত! এজন্য নবীর আহলে বাইত নামাজের অংশ, ঈমানের অংশ। বলেন, নবীর আহলে বাইত নামাজের কিভাবে? প্রশ্ন করেন, নামাজে দুরূদ শরীফ পড়েন? ওটি গেছে গা, মসজিদও গেছে, কমিটি ও ইমাম সব গেছে, বল মাইক আগেই নাই। শুনুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, সূরাতুশ শুআরা, কি নাম? মনোযোগ দিবেন, সূরাতুশ শুআরা একটা সূরার নাম। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কালামে মাজিদ ইরশাদ করেন ৬২ নম্বর আয়াতে, কুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার জবান মোবারকে বলুন, লা, আমি চাই না, নাই, দরকার নাই, আসআলুকুম আলাইহি আজরা, আমি নবী তোমাদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছি, কালিমার দাওয়াত দিয়েছি, কোরআনের দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছি, হজ দিয়েছি, যাকাত দিয়েছি, গোটা ইসলামকে পরিপূর্ণ তোমাদের কাছে দিয়েছি, কিন্তু এর বিনিময়ে আমি নবী তোমাদের কাছে কিছু, আবার বলেন, চাই না। শব্দটা আবার বুঝেন, কারণ এই কথাগুলি বারবার বলার কারণ হলো, আপনি যদি বুঝতে না পারেন আমার জন্য বিপদ। নবীর আহলে বাইতের মোহাব্বতটা বোঝা দরকার। আল্লাহ তাআলা বললেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আপনার উম্মতদের কাছে যে আমি তোমাদের জন্য কত ত্যাগ স্বীকার করেছি,
দাওয়াত দিতে গিয়া উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ, তায়েফের ময়দানে রক্ত মুবারক ঝরিয়েছি। আল্লাহ তাআলা আমাকে অসংখ্য পরীক্ষার সম্মুখীন করেছে, কিন্তু আমি নবী, এর বিনিময় তোমাদের কাছে একটু বলেন, বিনিময় কিচ্ছু চাই না। এরপর আল্লাহ কি বলছেন এটা শুনুন, তাহলে আশ্চর্য লাগবে। প্রথমে আল্লাহ বলছে এর বিনিময়, আপনি বলেন আপনি কারো কাছে উম্মতের কাছে কিছুই চান না। আলাইহি আজরা, বিনিময়, ইল্লা, এরপর আল্লাহ বলতেছেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র একটা জিনিস আপনি চান, আমি আল্লাহ আপনাকে চাইতে বলছি। মনোযোগ। প্রথমে আল্লাহ বলছে নবী আপনি বলেন আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, দ্বীন, ধর্ম, কালিমা, ইসলাম, কুরবানি যা দিয়েছেন উম্মতকে, এর বিনিময় কিছুই চাই না। এরপরে আল্লাহ বলছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নবী আপনি তো চান না আমি জানি, কিন্তু আমি আল্লাহ বলছি আপনি একটা জিনিস আপনার উম্মতের কাছে চান, ইল্লাল মাওয়াদ্দাতা, একটা জিনিস, ফিল কুরবা, আমি নবীর যারা আহলে বায়েত, আমি নবীর যারা বংশধর, আমি নবীর যারা কুরবত, তাদেরকে তোমরা মোহাব্বত করো, ভালোবাসো। আমি নবী তোমাদের কাছে আর কিছু চাই না। যদি আমার আহলে বায়েতকে ভালোবাসতে পারো, মনে রাখবা এই ইসলামের সমস্ত হক আমি নবী তোমাদেরকে মাফ করে দেব। ভালোবাসতে হবে কাকে? নবীর, নবী এবং আহলে বায়েত। বলেন নবী এবং আহলে বায়েত। এই জন্য আল্লাহ নামাজে নবীর আহলে বায়েতদেরকেও রাখছে। সুবহানাল্লাহ কয় না? দুরূদ শরীফ পড়েন নামাজে? কথা কয় না? আপনারা মনে হয় পড়েন না দুরূদ শরীফ? পড়েন, পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। অর্থ তো বুঝেন নাই, যার জন্য পেরেশানিতে পড়ছেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ আপনি আপনার মাহবুব নবীর উপরে দুরূদ শরীফ পড়েন। সাল্লি আলা মুহাম্মদ, যিনি আপনার মাহবুব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলা আলি মুহাম্মদ, ওয়া আলা আলি মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনি নবীর আল, আহলে বায়েত, আলে মুহাম্মদ, যারা আপনি নবীর বংশধর, যারা আপনি নবীর আহলে বায়েত, তাদের উপরেও আমার আল্লাহ তাআলা ঘোষণা দিছে, নবী আপনার উপরে তো দুরূদ শরীফ উম্মত পড়বেই, আপনার আহলে বায়েতের উপরেও দুরূদ শরীফ পড়তে হবে নামাজে। যদি নামাজে দুরূদ শরীফ না পড়ে তার নামাজ, বলেন বলেন, নামাজ হবে না। নামাজে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। দুরূদ শরীফ পড়া ওয়াজিব। তা ওয়াজিব যদি তরক করেন নামাজ হবে? এই জন্য আহলে বায়েত নামাজের অংশ, কারণ নবীর পরেই নবীর আহলে বায়েতের উপরে দুরূদ শরীফ পড়তে হয়, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? আল্লাহ আয়াত নাযিল করে মানুষের উপরে আহলে বায়েতের মহব্বত করা ফরজ বানায়া দিয়েছে। আর আজকে বলেন নামাজ কি কার হুকুম? আবার 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 নামাজ কার হুকুম? রোজা শিওর, হজ, যাকাত আল্লাহ। তো আল্লাহ তাআলাই এই কোরআনে বলছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আহলে বায়েতকে মহব্বত করা এটা আমি আল্লাহর হুকুম। নামাজ যেমন আমি আল্লাহর হুকুম ফরজ, আপনার আহলে বায়েতকে মহব্বত করা এটাও আমি আল্লাহর হুকুম ফরজ। লাগবে? কথা বলে না। লাগবে? কম, অনেক কম না বেশি? বলেন আল্লাহু আকবার। আপনাদেরকে আরেকটা আয়াতে কারীম এবং হাদিসে মুবারাকা শোনালে বুঝতে পারবেন। রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা বলেন মাম্মাতা আলে মুহাম্মদ। খুব খেয়াল, এই দুনিয়ার উম্মত শুনে রাখো, যারা আমার নবীর আহলে বায়েতকে মহব্বত করবে, কাকে? কার? সবাই বলেন। আপনার আমার বংশধর আছে না?
আছে কিনা? আপনাকে সম্মান করে আপনার নাতিকে যদি থাপ্পড় দেয়, কি কথা বলেন না? আপনাকে সম্মান দেখাইতে গিয়ে আপনার বাচ্চাকে যদি আপনার সামনে ব্যথাঘাত করে, কথা বলে না কেন? ভালো লাগবে না? না কষ্ট লাগবে? কষ্ট লাগবে। এই আপনার নাতি, আপনার সন্তান, এগুলাও কি আপনার আহলে বাইত, আপনার আত্মীয়, আপনার পরিবার। বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব নবী কামলিওয়ালা বলে, যারা আমার আহলে বাইতকে মহব্বত করে, ভালোবাসে, একদিনের জন্য। কয়দিন? আজকের শুক্রবার দিন, কয়দিন? আজকের দিনটা বলছি, বুঝুন। আমি রহমতের নবী তাদেরকে জানাইয়া দিলাম, যারা আমি নবীর আহলে বাইতদেরকে একদিনের জন্য মহব্বত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি মৃত্যুবরণ করলে তার কবর জিয়ারত করার জন্য, যদি তার ছেলেও না থাকে, মেয়েও না থাকে, পরিবারও না থাকে, ভাইও না থাকে, বাবাও না থাকে, মাও না থাকে, কেউ যদি বংশধর না থাকে, আমি আল্লাহ আসমানি রহমতের ফেরেশতা দিয়া তার কবর জিয়ারতের ব্যবস্থা করে দিব। বলেন যে আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলার মাহবুব জানাইয়া দিলাম, আমার নবীর পরিবার, আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে, একদিনের জন্য তারা মৃত্যুবরণ করার পরে যদি কবর জিয়ারত করার কেউ বংশের না থাকে, আমি আল্লাহ তাআলার মাহবুব জানাইয়া দিলাম, আল্লাহ আমাকে জানাইয়া দিছে, ওই ব্যক্তির কবর জিয়ারতের জন্য আসমান এবং জমিনের ফেরেশতা দিয়া আল্লাহ তার কবর জিয়ারতের ব্যবস্থা করবেন। খুশি না বাজার? এখানে অসংখ্য মুরব্বী আছেন, যার বাবা 10 বছর 20 বছর আগে মারা গেছে, কবরের পারে বছরে একবারও যাওয়া হয় না। কি আপনারা নাই? মা মারা গেছে, বছরে একবারও জিয়ারত করার সুযোগ হয় না। ব্যস্ততা, ঝামেলা, দুনিয়া, স্ত্রী, সন্তান, ব্যবসা, চাকরি, হয় না। দাদা মারা গেছে, জিয়ারতের সুযোগ নাই। নানা মারা গেছে, জিয়ারতের সুযোগ নাই। নবী বলে, সুযোগ না থাকলে তাতে কি, আমার নবীর পরিবারকে তুমি, আমার আহলে বাইতকে তুমি ভালোবাসো, আমি আল্লাহ ফেরেশতা দিয়া তোমার বাপ মা, দাদা দাদু, তোমার বংশধরদের কবর জিয়ারতের ব্যবস্থা করে দেব। খুশি না বাজার? আর একটা হাদিস বললে আরেকটু বুঝবেন। কয়টা বলবো? কয়টা বলা যায়? এটার নাম জোরে, মিম্বর। এইটার নাম মেহরাব। বলেন, এইটার নাম, ইমাম যেখানে নামাজে দাঁড়ায় ওটাকে কি বলে? মেহরাব। আর ইমাম যেটায় বসে এটাকে বলে মিম্বর। মিম্বর না, মিম্বর তো এলাকার যে, এটা না, মিম্বর বুঝানোর জন্য। এই মিম্বর নবীর মিম্বর। কার? যার জন্য আমরা এই উপরের তাকে কখনো বসি না। রহমতের নবী উপরের তাকে বসতেন, এই জন্য আদবের জন্য আমরা কোথায় বসি? কোনদিন কোন আলেম উপরের তাকে বসে খুতবা আলোচনা করেন কেন? সম্মানে। নবী এই মিম্বরে বসে নাই, নবীর মসজিদে নববীর মিম্বরে বসেছেন, কিন্তু এই তাজিম এখনো আমরা করি, বজায় রাখি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মনোযোগ দিবেন, কথা চাই। এটার নাম মিহরাব। এই মিহরাবে এবং এই মিম্বর সবগুলো নবীর। কার? নবীর। তা নবীর মিম্বরে বৈশা, নবীর মিহরাবে বৈশা আপনি নবীর আহলে বাইতের আলোচনা করতে পারেন না, আপনি নবীর আহলে বাইতের সমালোচনা করেন, আপনি কি নবীর উম্মত? বাবার দেওয়া সম্পদ আপনি ভোগ করেন, বাবার জিয়ারত করতে পারেন না, বাবার নামে দান সদকা করতে পারেন না, বাবার জন্য দোয়া করতে পারেন না, মায়ের জন্য হাত তুলতে পারেন না, নামাজ পড়ে দান সদকা করতে পারেন না, আপনি কি বাবার সঠিক সন্তান? এদেশে অসংখ্য মসজিদ আমার চেয়ে বড় বড় লিবাসদারি, নবীর সুন্নাত টুপি মাথায় দিয়া, নবীর সুন্নাত দাড়ি মুখে রাইখা, নবীর সুন্নাত জুব্বা পইরা, নবীর মিম্বরে বৈশা, নবীর মেহরাবে দাঁড়ায়া নবীর আহলে বাইতের বিরুদ্ধে কথা কয়। এমন লোক আছে না নাই? ইয়াজিদ, মনোযোগ কামনা করছি, আমি একটা হাদিস বলার জন্য ইঙ্গিত টানছি। ইয়াজিদ কে? নাম শুনছেন? খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা,
জমানার একজন ইমাম আল্লামা ইমাম নঈমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোট করেছেন, দুনিয়ার মানুষ ইয়াজিদ জালেমের চেয়েও জালিম। কথা কয় না? জালেমের চেয়েও বড় জালিম। পৃথিবীর ইতিহাসে এই জালিমের মতো জঘন্য কাজ কেউ করে নাই। তাকে আজকের আমার দেশের কিছু মানুষ ভালো বানানোর জন্য চেষ্টা করতেছে। একটা হাদিস বললে বুঝতে পারবেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা মসজিদে নববীতে মিম্বার মুবারক এবং মেহরাব, সেখানে তিনি রাহমাতাল লিল আলামিন নবী বক্তব্য দিয়ে মেহরাবে নামাজে দাঁড়ালেন। কোথায়? মনোযোগ কামনা করছি কথাটা বোঝার জন্য। রাহমাতাল লিল আলামিন নবী যখন নামাজে দাঁড়ালেন, রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার পাশেই পিছনে এই যে দেখেন ছোট্ট একটা বাচ্চা, দেখেন একটু তাকান, আমার দিকে তাকান, এই দেখেন, দেখছেন? এই দাঁড়াও, একটু দাঁড়াও, বাচ্চাটা বাবা দাঁড়াও। অনেক বড় কথা, তাই না? ছোট না? বসো। এইরকম রহমতের নবী কামলিওয়ালার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বাচ্চা, ছোট্ট মাত্র 3 বছর বয়স। নবী যখন মেহরাবে নামাজে দাঁড়ায় নামাজের সিজদায় গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা ছাইরা নবীজির কাঁধ মোবারকে উঠে গেছে। কোথায়? কার কাঁধ? আপনাদের কাছে মনে হয় না এগুলা? রহমতের নবী কামলিওয়ালার জামা মোবারক যদি কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার গায়ে লাগছে, আল্লাহ তার জাহান্নাম হারাম করে দিয়েছে। রহমতের নবী শক্ত কোনো পাথর মোবারকে কদম মোবারক রাখলে আল্লাহ নবীর ইজ্জতে ওই শক্ত পাথরকে নরম মাটির মতো, তুলার মতো নরম বানায়া দিয়েছে। ওই নবীর কাঁধ মোবারক, যার কাঁধের বেলায় আল্লাহ আয়াত নাযিল করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার সিনাকে প্রসারিত করেছি। ওই সিনা মোবারকে, কাঁধ মোবারকে কে? বলেন বলেন বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের নবীর কাঁধ মোবারক ধরে আনন্দ করছে। দিল চাই যদি বুঝতে পারেন। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা সুবহান রাব্বিয়াল আ'লা আমরা 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 13 বার পর্যন্ত পড়ি, কিন্তু আমার মসজিদে 13 বছরে কোনোদিন 13 বার পড়তে পারি নাই। কারণ মুসল্লি পিছনে থাকে। 3 বার 5 বারের পরে আর পড়া যায় না, লম্বা করা যায় না। একা পড়া লম্বা করা যায়। মনোযোগ। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালার পিছনে মসজিদে নববী ভরা 25,000-এর উপরে রহমতের নবীর সাহাবী নামাজ পড়ছে। রহমতের নবী কামলিওয়ালার কাঁধ মোবারকে, সিনা মোবারকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, রহমতের নবী সুবহান রাব্বিয়াল আ'লা বাড়াতে লাগলেন। আরো জোরে বাড়াতে লাগলেন। 1 বার 2 বার 5 বার 10 বার নয়, বাড়াতে লাগলেন। রহমতের নবী উঠবেন কিন্তু উঠতে পারেন না। ইমাম হুসাইন রহমতের নবীর কাঁধ মোবারক ধরা। আল্লাহ তাআলা সাথে সাথে জানা দিলেন, হাবিব আপনার রহমতের নবী কামলিওয়ালার কষ্ট হয়, আমি জানি আপনি আমার মাহবুব। আমি আল্লাহ আপনার কষ্ট সইতে পারি না, কিন্তু আজ যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন আপনার কাঁধ মোবারক থেকে না নামবে, আপনি রহমতের নবী ততক্ষণ উঠবেন না। এটা আমি আল্লাহ তাআলার ভালো লাগতেছে, আপনি উঠবেন না। নবী সুবহান রাব্বিয়াল আ'লা বাড়াতে লাগলেন, বাড়াতে লাগলেন, বাড়াতে বাড়াতে 1 বার 2 বার নয়, রহমতের নবী 72 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলেছেন। কতবার? আরো জোরে 72 বার।
রহমতের নবীর লম্বা সিজদা দেখে একজন সাহাবী বলে, ও দুনিয়ার মানুষ, আমার নামাজ যায় যাক, আমার ইবাদত যায় যাক, আমার ঈমান যাবে না, এটা আমি জানি। আমি নামাজ কাজা করলে নামাজ পাবো, কিন্তু আমার মনে অন্তরে বাসনা হলো নবী কেন এত লম্বা সিজদা করতেছে? নিশ্চয়ই রহমতের নবীর কোনো সমস্যা, কোন ঝামেলা, কোন বিপদ। তাই ওই সাহাবী নামাজ ছেড়ে দিলেন। আরো জোরে। নামাজ ছাড়া জায়েজ আছে? কথা বলে না। একমাত্র মৃত্যু ব্যতীত, মৃত্যু ব্যতীত নামাজ ছাড়া, ফরজ ছাড়া জায়েজ নাই। আপনি চাইলে নামাজ পড়ার অবস্থায় ছাড়তে পারবেন না। আপনার বাচ্চা আগুনে পুড়ছে, আগুনে পড়ে গেছে, আপনি নামাজের ভিতরে খেয়াল হয়েছে, ধরতে পারবেন, নামাজ ছেড়ে দিতে পারবেন। পানিতে পড়ে গেছে অবস্থায়, এছাড়া নামাজ ছাড়া যায় না। রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার সাহাবী নামাজের ভিতরে চিন্তা করতে লাগলেন, হায় রে হায়, মনে হয় আমার রহমতের নবীর কোনো সমস্যা হয়েছে। তিনি নামাজ ছেড়ে দিলেন, সিজদা থেকে মাথা তুললেন, তুইলা দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া তাকায়া দেখে রহমতের নবীর কাঁধ মোবারকে ইমাম হোসাইন বসা। কার কাঁধ মোবারকে? নবীজি। সাহাবী আর বরদাস্ত করতে পারলেন না, পিছন দিক থেকে সামনের দিকে আসবেন। সাহাবী রহমতের নবীর কাঁধ মোবারক থেকে ইমাম হোসাইনকে সরাতে, এমন সময় রহমতের নবীর কাঁধ মোবারক থেকে ইমাম হোসাইন নেমে গেল। কে নেমে গেল? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি নেমে গেলেন। রহমতের নবী সালাম ফিরালেন। সাহাবায়ে কেরাম এক একজন কানাকানি করছেন, কিন্তু নবীর কাছে কেউ কিছু বলতে পারতেছেন না, কোনো কথা জিজ্ঞাসা করতে পারতেছেন না। ইন দি মিন টাইম ইমাম হোসাইন ঘরের ভিতরে দৌড় দিয়ে গেলেন। নামাজ শেষ। কথা কয় না? কোথায় গেছে? হুজরার ভিতরে, ঘরের ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার সাথে সাথে রহমতের নবী কামলিওয়ালার মেয়ে খাতুনে জান্নাত, জান্নাতের নারীদের সরদারিনী মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, বাবা হোসাইন, আমি এতক্ষণ পর্যন্ত লক্ষ্য করলাম আমার আব্বা জান নামাজে, তুমি নামাজের ভিতরে আমার আব্বা জানের কাঁধে উঠেছো, এটা কেমন? আমার আব্বা জানকে তুমি কষ্ট দিলা, আমার আব্বা তো রাহমাতাল লিল আলামিন, আল্লাহর বন্ধু, তুমি তাকে এত কষ্ট দিলা কেন? ইমাম হোসাইন কয় বছর? আরো জোরে জোরে জোরে। 3 বছরের বাচ্চা মায়ের চেহারার দিকে তাকায়া বলে, মা, আমাকে বেয়াদবি ক্ষমা করে দিবেন, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন, আমি আমার নানা জানের সাথে কোনো বেয়াদবি করি নাই, কাঁধ মোবারকে খেলার জন্য উঠেছিলাম, কিন্তু আপনার আব্বা জান, আমার নানা জান রহমতের নবী 72 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়েছে। কতবার? আরো জোরে, কতবার? 72 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়েছে। আমি হোসাইন আজ আপনাকে জানায়া দিলাম, আপনার আব্বা জান, আমার নানা জানের এক একবার সুবহানা রাব্বিয়াল আলার বিনিময় কারবালার ময়দানে 61 হিজরিতে আমি আমার আহলে বাইতের 72 জনকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, নানা জানের কোটি কোটি উম্মতকে নাজাত দেওয়ার জন্য আমি আমার 72 জন আহলে বাইতকে কারবালার ময়দানে শহীদ করে দিব, কুরবানি করে দিব। তারপরে নবীকে কষ্ট দিতে চাই না, আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলে। জিবরাইলকে পাঠাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনার নাতি ইমামে হোসাইন আপনার কাঁধ মোবারকে উঠেছে, আনন্দ করেছে, আমি আল্লাহ আকাশের ফেরেশতা নিয়ে আনন্দ উপভোগ করতেছিলাম। একটা প্রশ্ন রাখছি আপনাদের কাছে, একটা প্রশ্ন। আমি বলেছি ইমাম হোসাইন দ্বীন, কথা বলে না। কি বলেছি? ইমাম হোসাইন দ্বীন, ইসলাম, কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো বলেছি। তো মনোযোগ দেন। নবীজির কাঁধে কে? হযরত ইমামে হোসাইন। তো নবীজি কাঁধ মোবারক উঠাতে চান, আর আল্লাহ তাআলা বারণ করলেন। নবীজির কাঁধে কে? তা
তা নবীজি বারবার সুবহান রাব্বিয়াল আলা পড়ছেন মুখে, অন্তরে কি হুসাইনের কথা আছে না নাই? কথা বলে না, আছে। তা নবী কি নামাজের ভিতরে নামাজের বাহিরের জিনিস অন্তরে ধারণ করবেন? কথা বলে না। আমার কথাটা আপনারা মনে হয় বুঝতেছেন না। নবী তো নামাজের সেজদায়, নামাজের ভিতরে দুনিয়াবি কোনো খেয়াল আসলে নামাজ হয় না, নামাজ ভেঙে যায়। তা নামাজ যদি ভেঙে যায়, ইমাম হুসাইন তো নামাজের বাহিরের লোক, 1 মিনিটের জন্য, তাহলে রহমতের নবী সুবহান রাব্বিয়াল আলা পড়ছে মুখে, অন্তরে তো ইমাম হুসাইন আমার কাঁধে নামে না কেন, বা নামানোর চেষ্টা, এটা অন্তরে আসে না নাই? তাহলে ইমাম হুসাইন তো নামাজের বাহিরের জিনিস, নবী নামাজের ভিতরে কেন ইমাম হুসাইনকে বারবার স্মরণ করলেন? কথা বলে না। নামাজ ভাঙে নাই নবীর? আল্লাহু আকবার বলবেন না? রহমতের নবী এটা দিয়া দুনিয়ার মানুষকে জানাইয়া দিলেন, এই উম্মত শোনো, আমি নবী, আমার নবীর পরিবার যারা, আহলে বায়েত যারা নামাজের ভিতরে, তাদেরকে স্মরণ করা, ওটাও নামাজের অংশ। নামাজ ভাঙবে না, নামাজ শেষ হবে না, কারণ আমার আহলে বায়েত তো নামাজ, নামাজের ভিতরে আমার আহলে বায়েতকে সালাম দিতে হয়, দুরূদ শরীফ পড়তে হয়। তাই আমার আহলে বায়েতকে আল্লাহ নামাজের সাথে, দ্বীনের সাথে, ইসলামের সাথে, ধর্মের সাথে জড়িত করে রেখেছে। কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? একটা পয়েন্ট বলে আজকের আলোচনা শেষ করার নিয়ত করছি ইনশাআল্লাহ। একটা পয়েন্ট, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে, কোথায়? সবাই মনোযোগ কামনা করছি। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে 72 জন ছিল। কতজন? খাস নবীর আহলে বাইতের খাস, জোরে 72 জন। আহলে বাইতের মুহাব্বতকারী আরো 10 জন ছিল। মোট কতজন? 82 জন। আহলে বাইতের খাস গোটা আহলে বাইত 72 জন। মুহাব্বতের রাস্তায় আরো তাদের সাথে জড়িত হয়েছে মোট 82 জন। আমি শুধু 72 জনারটাই বলছি যাতে বুঝতে পারেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে 72 জনের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই, কি ভাই? আপন বড় ভাই না, তার আরো ভাই ছিলেন, সৎ ভাই ছিলেন, ভাই, আপন ভাতিজা, আপন 2 সন্তান, আপন ভাগিনা 2, এইভাবে করে 72 জন কারবালায় 71 জনকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হতে দেখেছে। আল্লাহু আকবার বলেন। তাকে যুদ্ধ করতে বাধ্য করা হলো। 3টা অপশন দিয়েছিল, লাস্টে কোনো অপশন বাদ দিয়েই তাকে যুদ্ধ করতে, কথা বলে না, বাধ্য করা হয়েছিল। মনোযোগ কামনা করছি, দিল দিয়ে শুনবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক ভাই ছিলেন আব্বাস আলান্দার। কি নাম? একটু জোরে বলেন। আব্বাস আলান্দার, যাকে আব্বাস ইবনে আলী বলা হয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকজন শাহজাদা, যার মাজার শরীফ এখনো পানি ওঠে। না না, সুবহানাল্লাহ বললেন না। যার মাজার শরীফ থেকে এখনো কি ওঠে? পানি। পানি মেশিন লাগায়া পানি সরাতে চায়, কিন্তু যত মেশিন চালায় তত পানি বরাবর। জমজমের পানি যেমন কমে না, আব্বাস আলান্দার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাজার শরীফের পানিও কমে না। আপনারা যারা এখানে যুবক আছেন, সচেতন যুবক, ইউটিউব অথবা মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে বাসায় গিয়ে টাচ করে দেখবেন আব্বাস আলান্দারের মাজার শরীফ, দেখতে পাবেন তার মাজার শরীফ থেকে এখনো পানি ওঠে। মানুষ জিয়ারতে দিলে পা জুতা খুলে হাঁটু তুলে তারপরে ভিজে যেতে হয়, এখনো তার মাজার শরীফ থেকে পানি ওঠে। কেন? একটা প্রশ্ন হয়, কেন? আব্বাস আলান্দার ছিলেন একজন বীর যোদ্ধা, মাওলা আলী শেরে খোদার সন্তান তো বাহাদুর।
তো তিনি একমাত্র 72 জনের ভিতরে তিনি একমাত্র ব্যক্তি যিনি ফুরাত নদীতে গিয়ে পানি তুলেছিলেন, পানির মস্ক পানিতে ভরেছিলেন, চামড়ার ব্যাগ পানি ভরে নিয়ে আসতেছিলেন। আর কেউ পানির কাছে যেতে পারেন নাই, যান নাই, একমাত্র আব্বাস আলান্দার রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়েছিলেন। যখন পানি নিয়ে আসতেছেন তখন এক জালিম তার বাম হাতে যে পানি, এই বাম হাতের উপরে তলোয়ার দিয়ে আঘাত করেছিলেন। এটা আল্লাহু আকবার বলবেন না? সাথে সাথে বাম হাতটা কেটে গিয়েছে। আব্বাস আলান্দার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাগাম ছেড়ে ডান হাত দিয়ে ধরলেন। আর এক জালিম ডান হাতের উপরে তলোয়ার দিয়ে আঘাত করলে ডান হাতটাও 2 টুকরা হয়ে যায়। তখন এই চামড়ার মস তিনি মুখ দিয়ে কামড়ায়া ধরছে। যার কাছে কারবালার ময়দানে এই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার পতাকা ছিল, যিনি পতাকাবাহী ছিল। আর এক জালিম যখন দেখলেন না 2 হাত কাটা, তারপরেও তিনি আসতেছেন তাঁবুর দিকে, তখন এক জালিম দূর থেকে তীর মেরেছিলেন চামড়ার ব্যাগের দিকে। তখন ওই চামড়ার ব্যাগে তীর লেগে চামড়ার ব্যাগ ছিদ্র হয়ে গোটা পানি ময়দানে পড়ে যায়। তাঁবুর কিনারায় যেতে যেতে পানি আর ছিল না। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেখায়া দিছে, এরা তো আমার আহলে বায়ত, এরা আমার নবীর আহলে বায়ত। আমি আল্লাহ চাইলি জান্নাতি কাউসার পানি দান করতে পারতাম, আমি আল্লাহ করি নাই। আমার মাহবুব নবীর কোটি কোটি উম্মত হাসরের ময়দানে আমার এই নবীর আহলে বায়তের মাধ্যমে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব, করি নাই। এই আব্বাস আলামদার তিনি ইন্তেকাল করার পরে তার মাজার শরীফ থেকে পানি ওঠে, চতুর্দিক দিয়ে পানি ওঠে, সারা দুনিয়া শুকনা, মাজার শরীফ থেকে পানি ওঠে। অতঃপর মানুষজন তার মাজার খনন করলেন, তুইলা দেখে মাজারের শরীর মোবারক শুকনা, কিন্তু পাশ থেকে আল্লাহর কুদরতি পানি ওঠে। কুদরতটা কার? আল্লাহ। একটু মনোযোগ কামনা করছে, একটা কথা বুঝাতে চাচ্ছি। তাই আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব রহমতের নবী কামলিওয়ালা তার আহলে বায়ত ইমাম হুসাইন যখন শহীদ হন, 80টার উপরে তীরের আঘাত। কয়টা? কার গায়ে? জোরে। ইমাম হুসাইন কে? আপনার পার্শ্ববর্তী ফ্যামিলির লোক? কে কে? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নওজোয়ান যুবকদের সরদার নবীর নাতি ইমাম হাসান আর হুসাইন। যার মা ছিলেন জান্নাতের সমস্ত নারীদের সরদার, যার বাবা ছিলেন শেরে খোদা, যিনি ঈমান, যিনি নামাজ, যিনি ইসলাম, যে রহমতের নবী কামলিওয়ালা তাকে বুকে পিঠে করে লালন পালন করে বড় করেছে, ওই নবীর কলিজার টুকরা নাতিকে জবাই করে। আর সীমার বাহিনী বলতেছে তাড়াতাড়ি জবাই করো, নামাজের সময় দেয়। এখনো এরকম নামাজি দুনিয়ায় আছে না নাই? এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়তে পারবা? আল্লাহর দরবারে, নবীর দরবারে পৌঁছাবে কিনা ওটা আল্লাহই ভালো জানে। নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি ওসিয়ত করলেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। বলেন, 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার নাতি ওযু করবেন কিভাবে? রক্ত তো শূন্য, গোটা শরীরে রক্ত নাই। তায়াম্মুম বানায়া শুক্রবার দিন, জুমার দিন তিনি তো মুসাফির, তাই জুমা তার জন্য ফরজ না, তিনি 2 রাকাত নামাজের নিয়ত করলেন। শুধু এই পয়েন্টটুকু মনে রাখবেন, কাজে আসতে পারে। 2 রাকাত নামাজের নিয়ত করে তিনি প্রথম নামাজের সেজদা দিলেন। 1 রাকাতে কয়টা সেজদা? একটু বলেন বলেন। 1 রাকাত পরিপূর্ণ হতে এই জন্য নামাজের লোকমা হলে সেজদা কয়টা দিতে হয়? 2টা, কারণ 1 রাকাতের সমতুল্য 2 সেজদা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদা যখন একটা দিলেন,
আর একটা মাথা মোবারক তুলে যখন সেজদায় গেল, এই অবস্থায় সীমার তার পিছন দিক থেকে শের মোবারক, কল্লা মোবারক, মাথা মোবারক দুই টুকরা করলেন, আলাদা করলেন। একটু বলেন আল্লাহু আকবার। আমি যে কথাটা আপনাদেরকে শুধু তাস দিতে চাই, বুঝবেন। শের মোবারক কাটছে তো কাটছে, কাটার পরে আবার বল্লমের মাথার ভিতরে গাইথা তারপরে ইয়াজিদের কাছে নিবে। জান্নাতের যুবকদের সর্দারকে জবাই করে জান্নাতে যেতে চায়। নবী কামলিওয়ালার বিরুদ্ধে কথা বলে মিম্বরে বৈশা মেহরাবে নামাজ পড়াইয়া এই আলেম জান্নাতে যেতে চায়। আফসোস আর পরিতাপের বিষয়, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার কলিজার টুকরা নাতির শের মোবারক আলাদা করে বল্লমে, তখন তার ঠোঁট মোবারক লড়তে ছিল। আরো জোরে আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের লেখক আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে কোট করেছেন ঠোঁট লড়তে ছিল। এই ঠোঁট নড়ার ব্যাখ্যা করতে গিয়া ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির জালালুল মিল্লাতুদ্দিন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খাসায়েস আল কুবরা শরীফের ভিতরে দুইটা কিতাবের ভিতরে আছে ঠোঁট মোবারক যে লড়তে ছিল, কি বলতেছিল জানো? দুনিয়ার মানুষদেরকে প্রশ্ন করেছে, জানো? কিভাবে জানবো? আমরা তো জানি না, আমরা তো ঠোঁট মোবারকের আওয়াজ শুনি নাই। তো তিনি ব্যাখ্যা করেছেন, রহমতের নবীর নাতির ঠোঁট মোবারক লড়তেছিল আর বলতেছিল, আল্লাহ দুনিয়াতে আমি তোমার কাছে চাইছিলাম শাহাদাত, দিয়েছো, কিন্তু 2 রাকাত নামাজ পড়তে চাইছিলাম, আমি তো একটা সেজদা দিছি, পরে আমাকে জবাই করছে। আল্লাহ নামাজের যে কি স্বাদ, তুমি আমাকে আর একটা সেজদা দেওয়ার জন্য কারবালায় পাঠিয়ে দাও। বলেন কয়টা? কয়টা সেজদা দেওয়ার জন্য? একটা সেজদা দেওয়ার জন্য। এটা ইমাদউদ্দিন ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে কোট করেছেন। আল্লাহ তাআলা সাথে সাথে ইমাম হুসাইনের এই জবান মোবারকের কথাকে কোট করে রেখেছেন। কোটটা কি? আল্লাহ তাআলা জানায়া দিলেন, এই হুসাইন, দুনিয়ার জমিনে কারবালায় একটা সেজদা দিয়েছো, 2টা সেজদা, 1 রাকাত নামাজ পড়তে পারো না, একটা সেজদা দিয়েছো, আর একটা সেজদা আমি আল্লাহ তোমার মওজুদ করে রেখে দিলাম কিয়ামতের ময়দানে, নবীর সামনে, কোটি কোটি উম্মতের সামনে, ফাতিমার সামনে, আলীর সামনে, হাসানের সামনে তোমাকে আর একটা সেজদা দিতে দিব। ওই দিন আর একটা সেজদা দিবা, ওই সেজদার বিনিময়ে তোমার নানা জানের কোটি কোটি জাহান্নামী উম্মতকে আমি আল্লাহ জান্নাতি করে দিব। জাহান্নাম থেকে মুক্তি দিয়া, এক সেজদার বিনিময়ে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া আপনার নানা জানের উম্মতদেরকে আমি আল্লাহ নাজাতি জান্নাতি বানায়া দিব। এই জন্য একটা সেজদা দুনিয়ায় দেওয়ার সুযোগ দিয়েছি, আর একটা সেজদা হাসরের ময়দানে। বলেন কোথায়? হাসরের ময়দানে। আমার কথা না, আপনারা মনে করছেন আমি বলছি না, অনেকের কাছে খটকা লাগবে, কারণ আপনি তো মুমিন না। আলোচনার প্রথমে বলেছি, মুমিন না হলে আহলে বাইতের মুহাব্বত বুঝতে পারবেন না, শুনতে পারবেন, শোনা সহজ, বুঝতে পারবেন না। মাম্মাতা হুব্বে আলী মুহাম্মদ, যারা নবীর আহলে বাইতের মুহাব্বত বুঝবে তারা কারা? বলে মুমিনান, তারা হলো মুমিন। যারা মুমিন, নবীর আহলে বাইতের সম্মান তারা বুঝতে পারবে। সুবহানাল্লাহ বলেন। নবীর আহলে বাইত, নবীর কামলিওয়ালার শান বুঝতে হলে কি হতে হবে? আরো জোরে। এই জন্য নবী বলেছে, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি নবী আমার আহলে বাইতদেরকে যারা চিনে, মাম্মাতা মুমিনান, তারা মৃত্যুবরণ করার সময় আমার রহমতের নবী কামলিওয়ালা তাদেরকে কালিমা তালকিন দিয়া মুমিন বানায়া মৃত্যুবরণ করাবে। নবী আহলে বাইতকে একদিনের জন্য মুহাব্বত করেছে কেউ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হয় না, এমন কোন উদাহরণ সৃষ্টি করে নাই। কিন্তু একদিনের জন্য মুহাব্বত করেছে, আল্লাহ তাদেরকে জান্নাতি বানায়া দিয়েছে। হাজার হাজার ঘটনা প্রমাণিত কোরআন সুন্নাহ থেকে। একটু বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ রাতে মসজিদে শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল। আজ রাতে, আজ কত তারিখ? 10ই, বলেন 10ই মুহররম।
আজ রাতে বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের দাওয়াত, কিছু তাবারকের ব্যবস্থা আপনারা যদি চান করবো ইনশাআল্লাহ। কিছু তাবারকের ব্যবস্থা থাকবে, আপনারা সকলে উপস্থিত থাকবেন। বাকি কথা ইনশাআল্লাহ আজ রাতে বলবো, শুনবেন। আহলে বাইতের মুহাব্বতের কথা মুমিন ব্যতীত কারো কাছে ভালো লাগার কথা না, বলেন না কেন? সব নবীর আহলে বাইতের কথা মুমিন ব্যতীত সবার কাছে ভালো লাগবে না, এটা সম্ভব না। আমি এখন নামাজের রস করি, আপনি নামাজ পড়েন, আপনার গায়ে লাগবে? কথা কর না কেন? হুজুর কাউকে কটূক্তি করে কথা বললেন না। না বাবা, বলি না তো। আমি হালালে রস করি, আপনি হারাম খান, আপনার গায়ে লাগবে। আমি সুদে রস করি, আপনি সুদ খান, গায়ে লাগবে। একেবারে ভেজাল মুক্ত কথা, কোন মসজিদের ইমাম তো দূরের কথা, কথা কয় না। কাউকেই বলা সম্ভব না, আপনি কাউকে সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না। এই জন্য আমি বলি, আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করেন, হাসরের ময়দানে নবীর সাথে, নবীর আহলে বাইতের সাথে আল্লাহর জান্নাতে চলে যাবেন। দরকার আছে না নাই? আল্লাহ আমি সহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।